আমরা বাংলাদেশি, আমাদের উপাধি হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ খেতে কার না ভালো লাগে। আমার বাসায় যদি একদিন মাছ রান্না না হয় আমার হাজব্যান্ড তো মনে হয় কতদিন মাছ খায়নি এমন শুরু করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মতামত। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই বল মাছের রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ বল মাছ। এটা অনেক বড় সাইজের বল মাছ, দেখেই বুঝতে পারছেন প্রায় 2.5 কেজি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 5 টেবিল চামচ তেল, সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই তেল আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ চুলায় রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব। তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগে 3 ভাগ আদা পেস্ট, 1/3 কাপ দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 3 ভাগ আমি এখানে আদা আর জিরা বাটাটা ব্যবহার করেছি। আর রসুন বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ, একদম ফুল। এখন আদা, জিরা, রসুন এবং পেঁয়াজ কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যখন আমরা ঝাল খেতে পছন্দ করি না, অর্থাৎ ঝালটা খুব বেশি আমরা খাই না, এর জন্য আমি কিন্তু মরিচের গুঁড়োটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িয়েও দিতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আমার একটা ছোট বেবি আছে, ও আমাদের সাথে খাবার খায় হালকা পাতলা, এই জন্য আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্যই বল মাছ ভুনা করতে গরম মশলার গুঁড়ো বা গোটা মশলা ব্যবহার করবেন, যেমন দারুচিনি, এলাচ, তেজপাতাগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি করে, অর্থাৎ আমি কিউব করে কেটে এটা ফ্রিজে রেখেছিলাম, আমার কাছে এখন নেই, আমি এখানে তাই ফ্রোজেনটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে টাটকা টমেটোটা ব্যবহার করতে পারবেন। এই যে টমেটোটা গলে গিয়েছে এবং অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আরও কিছু সময় এই টমেটোটা কষিয়ে নেব। এই টমেটোটা কষিয়ে নেওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার অর্থাৎ মাছের যে স্বাদ, সেটা কিন্তু এই টমেটোর কারণে ডিপেন্ড করে। বিকজ টমেটো দিলে তরকারিটা একটা আলাদা শাহি ফ্লেভার আসে এবং একটা আলাদা স্বাদ আসে। জানি না কার কার ভালো লাগে, বাট আমার তো ভীষণ পছন্দ। আরও মিনিট 6 এই টমেটোটা আমি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সেই বল মাছটা, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে নিয়েছিলাম। এখন টমেটো এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছটা, এপাশ ওপাশ উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন কুঁচকে গিয়েছে, অর্থাৎ একটা জড়ো ভাব হয়ে গেছে, যেহেতু আমি এখন চুলার হিটে দিয়েছি। এটা কুক হতে শুরু করেছে, দেখে বুঝতেই পারছেন। আমি মাছগুলো 10-15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী পানি। আপনার কতটা মাছের ঝোল খাবেন তার উপর ডিপেন্ড করে আসলে পানিটা দিতে হবে, কেউ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার একদম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ একদম ভাজা জিরে গুঁড়ো, যেটার কারণে একটা শাহি অথেন্টিক ফ্লেভার নিয়ে আসে। মাংস ভুনার শেষে অবশ্যই আমরা কিন্তু এই ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করি। আমি যেটাই রান্না করি না কেন, মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন না কেন, সব কিছু শেষে আমি এই ভাজা জিরেটা অবশ্যই ব্যবহার করি। আমার ভীষণ ভালো লাগে। আরও 2-3 মিনিট চুলায় রেখে এটা নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখতেও। এই যে কুরবানির ঈদ চলে গেলে এখন কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। সো